কোনো রকম ডিম কিংবা বাটার ছাড়াই আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইরকমই নরম স্পঞ্জি জালিদার ম্যাঙ্গো কেক বানিয়ে নিতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ফলের রাজা হচ্ছে আম, তাই আজ আমি আপনাদের আম দিয়ে দারুণ মজার একটি রেসিপি বানিয়ে দেখাবো, আমের কেক বানিয়ে দেখাবো। এর জন্য আমি একটি বড় সাইজের আম নিয়েছি। তো আমটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো এবার আমি এই মিক্সিং বোলের মধ্যে আমটিকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এর খোসাটা আমি ছাড়িয়ে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, আমের পাল্প বের করতে পারেন। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এর পাল্প আমি বের করে নেব। আমটা যেহেতু খুবই পেকে গেছে, এইভাবে ঘষতে থাকলে কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। এই যে আমের পাল্প বের করে নিয়েছি। কতটা হয়েছে, তো এই আঁটি আমি বাদ দিয়ে দেব। আমের পাল্প বের করে নিয়েছি। তো একই মিক্সিং বোলের মধ্যে আমি হাফ বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি। এরকম ভাবে একটু চালিয়ে নেব। কেক বানানোর জন্য আপনারা কিন্তু মিষ্টি আমটা নেবেন, দিলে কিন্তু খুবই ভালো হবে। চিনিও কম লাগবে, অল্প চিনিতেই হয়ে যাবে। ভালো করে চালিয়ে নিয়েছি। আর এই যে কয়েকটা গুটলি বেরিয়েছে, এগুলো বাদ দিয়ে দেব। এবার আমি এর মধ্যে সেই বাটির মাপ করে 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। একই রকম ভাবে ময়দাটাও আমি চালিয়ে নেব। ময়দাও চালিয়ে নিয়েছি। এর টেস্ট ভালো আনার জন্য আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এই চামচের মাপ করে আমি 4 চামচ সাদা তেল নিয়েছি। ফেটিয়ে নিতে পারবেন। খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর বেটারের ঘনত্ব কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এর মধ্যে আমি কোনো জলের ব্যবহার করছি না। আপনাদের বেটার যদি মনে হয় একটু পাতলা হয়েছে, আপনারা চাইলে অল্প করে একটু ময়দা দিতে পারেন। আর কারোর বেটার যদি খুব বেশি ঘন হয়ে যায়, তো একটু অল্প করে দুধও দিতে পারেন, গরুর দুধ। এবার আমি এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এই চামচের মাপ করে হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেব। বেকিং সোডা। এই চামচের মাপ করে 1 চামচ ভিনিগার দিয়ে দেব। যাদের বাড়িতে ভিনিগার নেই তারা কিন্তু লেবুর রসও দিতে পারবেন। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি একটা বাটি নিয়েছি। তো আপনাদের কাছে যদি কেক টিন থাকে কেক টিনে বানাতে পারেন, না হলে এইরকম কোনো বাটি থাকলেও বাটিতে খুব সহজেই হয়ে যাবে। তো এই তেলে বাটির মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব, দিয়ে একটু ময়দা ছিটিয়ে নেব। সাদা তেল নিয়েছি, হাত দিয়ে ভালো করে গাগুলো মাখিয়ে নেব।
এই যে মাখানো হয়ে গেছে, শুকনো ময়দা একটু ছিটিয়ে নিচ্ছি যাতে না তলায় লেগে যায়। এবার আমি কেকের ব্যাটার এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ব্যাটারটা রাখবেন না। বাটি ভালো করে আমি ট্যাপ করে নেব যাতে এর বাবলসগুলো বেরিয়ে যায়। উপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে কিশমিশও দিতে পারেন, তো এখানে আমি কাজু দিচ্ছি। হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তো স্ট্যান্ডের উপর এবার আমি রেখে দিচ্ছি বাটি দিয়ে, একটা ঢাকনা লাগিয়ে দেব। পুরো 30 থেকে 35 মিনিট ব্রেক করে নেব। 25 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নেব। তো একটা কাঠি দিয়ে চেক করে নেব হয়ে গেছে কিনা। এই যে কাঠির গায়ে লেগে যাচ্ছে না, তো এর মানে বুঝে নিতে হবে হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নেব। তো আমি বলেছিলাম 30 থেকে 35 মিনিট, তো 25 মিনিটেই কিন্তু হয়ে গেছে। কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি, তো এবার আমি একটি প্লেটের মধ্যে মোল্ড আউট করে নেব। এই যে খুব সুন্দরভাবে কেকটা কিন্তু উঠে গেছে, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয়। আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।